গাছ কাটা নিয়ে পুরনো শত্রুতার জেরে প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। গাছ কাটা নিয়ে পুরনো শত্রুতার জেরে এক প্রৌঢ়কে রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে খুনের অভিযোগ উঠল তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতলপুর থানার শালুকগেড়িয়া গ্রাম লাগোয়া তালপুকুরের কাছে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত নেমেছে কোতলপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বছর 3 আগে একটি গাছ কাটা নিয়ে প্রতিবেশী আব্দুল হামিদ গায়েনের পরিবারের সঙ্গে বিবাদ বাঁধে শালুকগেড়িয়া গ্রামের বাসিন্দা ইলিয়াস গায়েনের। সম্প্রতি সেই একই ইস্যুতে ফের দুটি পরিবারের ঝগড়া হয়। গতকাল রাত 8:30 নাগাদ ইলিয়াস গায়েন স্থানীয় একটি মোড়ে চা খেয়ে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ পরিবারের লোকজন খবর পান ইলিয়াস গায়েন শালুকগেড়িয়া গ্রাম সংলগ্ন তালপুকুরের কাছাকাছি রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ইলিয়াস গায়েনকে উদ্ধার করে গোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইলিয়াস গায়েনের পরিবারের দাবি, পুরনো শত্রুতার জেরে প্রতিবেশী আব্দুল হামিদ গায়েন সহ 4 জন দুষ্কৃতী ইলিয়াস গায়েনকে প্রথমে রড দিয়ে পিটিয়ে ও পরে কুপিয়ে খুন করেছে। ঘটনার পর কোতলপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। আজ দেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছাড়া। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ঘটনার তদন্ত। ঘটনা হয়েছিল বছর 3-4 আগে, ব্যাগ ঝগড়া হয়। তখন আমার ছেলেকে ওই ছেলেটি চটিয়ে একদম হাত ফাত কেটে দেয়, আমার চোটায় কাটে। তখন তো ঝগড়া আখজি, তখন তো সুযোগ পাইনি। আবার সেদিনে ঝগড়া হয়, সে একদিন মোটরসাইকেল চুরি করে চলে গেল আমাদের ওই ছেলেটাই, মোটরসাইকেল চুরি করে চলে যায়। তারপরে আখজি থেকে আজকে ওখানে রডে করে আর চটিয়ে কেটেছে, রডে করে মেরেছে। আর চটিকে 3-4 জন ছিল, আমার দাদা বলছে, আমাদের তুললো যে বলছে ওই ছেলেটার নাম বলছে আর 3-4 জন ছিল বলছে। আব্দুল হামিদ গায়েন আর লোকদের নাম বলতে পারেনি, আমার 3-4 জন ছিল। ওই রাস্তায় মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে, আর ওই মোড় থেকে একটু রাস্তার মাঝে রোডে। আমার দাদা। কিভাবে কোথায় গিয়েছিল এবং চা দোকানে গিয়েছিল, বাড়ি ফিরছিল, চা দোকান থেকে বাড়ি ফিরছিল। কেন আখজি করে। আমার নাম মাবিয়া গায়েন। বলতে আমি মুরুর বাজারে ছিলাম, আমার বাঁশ লোড হচ্ছিল, সঙ্গে সঙ্গে ফোন করেছে যে তালপুকুরের কাছে তোর বাবা অ্যাক্সিডেন্ট করেছে, পড়ে আছে, তুমি তাড়াতাড়ি এসো। সেকেন্ড টাইম হয়ে গেছি, দেখছি রাস্তার গায়ে পড়ে আছে, তুলেছি, মুখ দিকে পুরো ভগবা রক্ত বেরিয়েছে, শুধু ওদিকে নাম করছে আমাকে মেরে দিয়েছে, মেরে দিয়েছে। 4 জন ছিল বলছে, রডে করে ঘা মেরে। আব্দুল গায়েন আর ওর নাম বীরে বলে ডাক নাম, ঠিক সঠিক ভালো নামটা জানছি না। আব্দুল হামিদ গায়েন। কেন মারলো এটা? কেন মারলো? আখজি করেছে, গাছের লেগে একবার ঝামেলা হয়েছিল, আমার চাষতে পারে হাত পর্যন্ত কেটে দিয়েছিল। এলে বিরাট ওই আখজি করে আমার আব্বাকে একদম জানে মেরে দিয়েছে। আমার বাবা হয়। আমাদের ঘরের পাশেই ঘর, বীরে বলে নাম, ডাক নাম আব্দুল হামিদ গায়েন। কেন মেরেছে? আখজি করে গাছ কাটা, গাছের নিয়ে একবার ঝামেলা হয়েছিল, আমার চাষতে পারে হাত মাত কেটে দিয়েছিল, নিয়ে ওই নিয়েই ই করে রোগ করে হিংসাতে মেরে দিয়েছে। আমার নামটা পর্যন্ত বলে গেছে। একদম পুরো রাস্তার গায়েতে সাইড হয়ে একদম পুরো পড়ে আছে, জুতো মুতো একদম, শুধু আচ্ছা দেখাচ্ছে। দেওয়ার পর গাড়ি যখন তুলে ভগব রক্ত পেয়েছে, তখন নামটা বললো। মুরুয়ার বাজার থেকে একটু এসি, তালপুকুরটা একটু সাইডে রাস্তার গায়ে। কাজে নাই, ধৈরানপুর গিয়েছিল, ওখান থেকে সাইকেল এসেছিল, চা খেতে বাড়ি যাচ্ছিল। বয়স 60 বছর হবে। ইলিয়াস গায়েন। আমি ওর ছেলে। আমার নাম রমজান গায়েন। বলছে আজকে সন্ধ্যেবেলায় ও খুব ভালো লোক ছিলেন, বাজার থেকে চা খেয়ে দিয়ে বাড়ি ফিরছিল। একটা ওদের বাড়ি একটু সাইডে আর কি, বাড়ি যেতে যেতে রডে করে ঠেঙিয়ে মুখ ফুক হাত পা ভেঙে একদম স্পট ডেড করে দিচ্ছে ওখানে। ঘটনাটা ঘটেছিল মুড়া বাজার থেকে একটুকু যেতে ওই তালপুকুরের সামনে। ওনার বাড়ি হচ্ছে শালুকগেড়িয়া।
কি কি এটা কি করে খুন মনে করছে? আমরা তো মনে করছি যে কেউ ষড়যন্ত্র করে তাকে খুন করে দেওয়া হয়েছে বা জেনে শুনে মার্ডার করে দেওয়া হয়েছে, এরকম ব্যাপার। কোনো রাজনৈতিক করতে? না না, উনি রাজনীতি কোনো করতেন না, খুব ভালো লোক ছিল, সমাজসেবী ছিল, মানুষের উপকারী করতো। এটা এইভাবে কেন মারলো নৃশংস কি মনে করছে? সেটা আমরা বলতে পারছি না, ওনার ছেলে আছে, ওনার বাড়ির লোক আছে, ওরা বলবেন। আপনারা কি ওরা প্রতিবেশী? হ্যাঁ, আমরা প্রতিবেশী এবং আমরা পাশাপাশি সব একসাথে থাকি। তো কি দেখলেন, কি দেখলেন যে? যে দেখলুম তো ওখানে তো একদম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপরে সবাই হো করে যে দেখছি তখন তো আদমরা ও নাকি বলে গেছে কেউ মেরেছে, এরকম ব্যাপার বলেছে। আর ওনার বাড়ির লোক বলতে পারবে কে মেরেছে, ওনার বাড়ির লোক ওটা বলতে পারবে না। যে মেরেছে তারা মনে কখন জানতে পারলেন যে এমনি করে মেরেছে? মেরেছে ওই 8:30 15টার সময় কেসটা ঘটেছে। আপনার নাম? আমার নাম রাজু খান।